একটাবারও মুখ ফুটে দাদি বলার সাহস পাই নাই, কারণ আমার আগে তো রন্টু, শালু, রকিব বেশি অধিকার ওদের। আমার অধিকার তো কম। আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না চাচি, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন, একটু যদি জাল লাগলে দৌড়ায় আসে, এইটাই আমার দরকার, আর কিছু দরকার নাই। আমাদেরকে আর দূরে রাখবেন না, আমরা দূরে থাকতে চাই না। একটা জিনিস আমি আপনাদের কাছে চাই, আমার কবরের জমিটা আমার আম্মার কবরের পাশে দিয়ে প্লিজ, এই একটা জিনিস চাই। তোমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই, সম্পত্তির ভাগ চাই? আমার ভাইটারে আমার কাছে চিনাই নিছে মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, ঘুরছি ফিরছি খাইছি, একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারে আমি বুঝি। একদম বুঝি। আর এই জন্য তোমার মায়ের উপরে আমার রাগছে, অনেক রাগ করছে। তুমি যখন আসলা আমার কাছে মনে হয়েছে এরাই আমার ভাইটারে আমার কাছে চিনে নিয়েছে। আমি তোমাদের সহ্য করতে পারি, আমি বুঝি এটা অন্যায়, অনেক অন্যায়, কিন্তু আমার মনটা তো আমি বুঝায় রাখতে পারি, একদম বুঝায় রাখতে পারি। আর এই যে ও ওইখানে বসে সিগারেট খাইছে, আরে ওইখানে আমি আমার ভাই দিনের পর দিন রাতের পর রাত গল্প করছি, আড্ডা মারছি, সিগারেট খাইছি। এখন মনে হয় ওর একটা ধমক দেই, একটা ধমক দেই বুকের মধ্যে টাইনা নিয়া, কিন্তু দিতে পারি নাই। কেন দিব, কোন অধিকারে দিব? রাতুল, তোমার চাচা কিছুই বুঝায় বলতে পারে নাই। তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, তোমার চেহারাই দেখবে না, কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে তোমার এক নজর দেখ। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালায় গেছে। কিন্তু দিন রাত খালি তোমার খোঁজ খবর করতো। তুমি 3 বেলা কি খাইতেছো না খাইতেছো পাগলের মতো আমারে জিজ্ঞেস করতো। তোমার গলায় কাটা বিনলো কিনা, কত সতর্ক। তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে, কতবার করে আমাদেরকে বলতো শালুরে দিয়ে দিয়ে বারবারে কয়েল দিয়া পাঠাইতে, যে যা কয়েল দিয়া রাতুলের যেন একটা মশা না কামড়ায়। তুমি যখন আসলা আমি দেখতেছি হায় হায় অবিকল আমার রাঙ্গা ভাইজান, তোমার বাবা রমেশ ভাইজান রে আমি কখনো রমেশ ভাইজান বলি নাই। ঠিক তোমার মতো দেখতে সুন্দর ছিল, আমি ডাকতাম রাঙ্গা ভাইজান। আমার এত আদর করতো, ভাইয়ের বোর মতো দেখতো না, একদম বোনের মতো আদর করতো।